কি করবে জেঠি? মাছের ঝোল করবো, গরমের মধ্যে কি দিয়ে খাবো? এই যে ছোট ছোট সবে হয়েছে, তুলে নি। এই কিছু নিয়ে আসা লাগবে কাটার জন্য। আরও আছে দেখতো এই পাশে, এই যে আরও হয়েছে দেখতো। দেখতে তো পাচ্ছি না। হ্যাঁ, মাছের ঝোলে হয়ে যাবে যা হয়েছে। বেকার টেরা যা হোক, নিজের লাগানো সবজি, তাই না? চ এই যে মিস্টার পুনব, এই যে মিস্টার পুনবের বন্ধু, কি নাম বলো? হ্যালো, আমার নাম হলো জিৎ। জিৎ হচ্ছে পুনবের বন্ধু। আপনারা তো দেখেছেন পুনবকে, প্রায় ভিডিওতেই আছে পুনব। আচ্ছা, আজকে কি পিকনিক হবে? আজকে লুচি, লুচি আলুর দম। আচ্ছা ঠিক আছে, তাহলে দিদির সঙ্গে লুচি আলুর দম হবে। হ্যাঁ, বন্ধুদের বলে দাও থাকার জন্য। আজকে আসবে, লুচি আলুর দম খেয়ে যাবে। গাছগুলো সব নিচে নেমে যাচ্ছে কেন? ওদের একটু ঠিকঠাক করে দিতে হয় না? এই যে সব কি হচ্ছে, চিচিংয়ে এখনো হয়নি। এবার যদি আসে ফল, একটু দেরি হয়ে গেল। প্রথম যা লাগিয়েছিলাম সেটা প্রথম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বারে এবারে মানে যেটা বসিয়েছি সেইটাই আবার পরে বসিয়েছি, এখানে আছে। এই যে পরে যেগুলো বসিয়েছি, এই যে সব এইটুক এইটুক বেয়ে উঠেছে, আর এই যে ফুটেছে, এই যে। আর এই কি জানো, এই চিনিস এগুলো কি? হ্যাঁ, এটা তো পেঁপে গাছ। নো, আর এইটা কি? এইটা কাঁকরোল গাছ। কাঁকরোল ঠিক গাছ। আছে, কাঁকরোল গাছ তো একেবারেই নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়েছে বলতে মুরগিতে, মুরগির জন্য কিছুই রাখা যায় না। গাছপালা যাবতীয় ছিল সব নষ্ট করে দিয়েছে। এখানে কত লাল শাক ছিল, দেখবি 3-4টে লাল শাক তুলে নিয়ে গেছে আমি কিছুক্ষণ আগে। এই দেখ, মাচা ভর্তি পুরো কুমড়া গাছ, পুরো নষ্ট করে দিয়েছে। এই দেখ কী করেছে, দেখবি ছেলে ছেলে কী করেছে, দেখ ছেলে সব মাটি ফেলে দিয়েছে। এটা কিন্তু কুমড়ো গাছ, ঠিক আছে? পুরো গাছ নষ্ট করে ফেলেছে, পুরো শুকিয়ে দিয়েছে। শুকিয়ে দিয়েছে। নিচেরগুলো, নিচে যে জল হয়েছিল সেইগুলো। এই গাছটা বেঁচে আছে এখনও, ফেলছি না, কারণ এই পরের যে লাগিয়েছি এগুলো হওয়ার পরে এগুলো বাবে, এই মাচায় এতেই বাবাবো, তার জন্য। আর লাউ গাছ তো ওখানে রয়েছে, এখানে লাউ গাছ এই যে আবার বসিয়েছি, সব কৌটায় মাটি ভরে বসিয়েছি। এখানে আছে, এটা আছে, এই যে আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে লাফা। আর এই যে আছে এগুলো বরবটি, এই যে এগুলো হচ্ছে বরবটি। আর এখানে শশা আছে, শশা ওই যে টিনের কৌটায় বসিয়েছি শশা। নিচেও বসিয়েছিলাম, সেগুলো পুরো বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে। তার জন্য আর কি করা যাবে, পবনদেব যখনই আসে তখনই আমাদের সবজি ক্ষেতটাকে নষ্ট করে দিয়ে যায়। আমি আছি, মাঝে মধ্যে লাগাতে থাকি। এখানে দেখতে পাচ্ছেন একটু উঁচুর দিকে চিচিঙ্গা গাছ, কুমড়ো গাছে এবার আবার যে পরবর্তী কুমড়ো গাছ সেগুলো ওই যে ছাদে বেয়ে গেছে, এই দেখা যাচ্ছে, ওই পর্যন্ত গিয়ে থেমে আছে। এখানে আছে চাল কুমড়ো, এই যে এখান থেকে চাল কুমড়ো, এই যে চাল কুমড়ো গাছ বেয়ে গেছে। ফুল এসছে কিন্তু ফল আসেনি, চাল কুমড়ো গাছের ফল আসেনি। আমি জায়গায় কম হয়ে যাবে বলে, মানে জায়গায় কম হয়ে যাবে তার জন্য আমি গাছে গাছে বাইয়ে দিয়েছি এখানে চাল কুমড়ো গাছ। এটা কিন্তু চিচিঙ্গা গাছ। এই যে এখান থেকে বেয়ে পুরো পেয়ারা গাছ পর্যন্ত চলে যাবে, ওখানে পেয়ারা গাছ আছে। এই যে পেয়ারা গাছে, নতুন গাছে পেয়ারা ধরেছে, দেখাচ্ছে। এই যে পেয়ারা গাছ, কারেন্টের পোস্টালের পাশে পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে বহু পেয়ারা। এটা হচ্ছে মাটি আলু, এই যে দেখতে পাচ্ছেন মাটি আলুর গাছ। মাটি আলু নতুন করে বসিয়েছি, আগেরগুলো শেষ। এখন পারলাম এই কটা উস্তা। এবারে রুই মাছের সঙ্গে আলু দিয়ে রান্না হবে উস্তা। এখানে আমি রান্না করব নতুন উনানে, এখনও রান্নাঘর পুরোপুরি ঠিক হয়নি। এই যে উনানের ঘর, ভাতটা বসিয়েছি, তবে এখনও আগুন জ্বালাইনি।
বলেছিলাম যে লাল শাক তুলেছি, এই কটা বেঁচে আছে, এই কটা তুলে নিয়ে এসেছি। আর বাদ বাকি সব মুরগিতে খেয়ে নষ্ট করে দিয়েছে।